আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা HTML পড়ছিলাম। তো আজকে থেকে আমরা CSS পড়বো। অলরেডি CSS সম্পর্কে HTML এর সাথে আমরা কিছু জেনেছি। আবার যারা ল্যাব ক্লাস করতেছেন সবাই আমার সাথে হোক বা যে টিচার হোক, তো সবাই মোটামুটি ইন্ট্রোডাকশনটা জানেন CSS এর। তো আজকে আমি দুইটা লেকচারের দুইটা স্লাইড আমি আজকেই পড়াবো। গত লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম HTML ফর্মের কিছু জিনিস বাকি ছিল। HTML ফর্মের অ্যাট্রিবিউট, কিছু ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউট আমরা দেখেছিলাম। CSS এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? তো CSS এর মাধ্যমে আমরা যখন ডিজাইন করব তখন আসলে অনেক এফিশিয়েন্ট ডিজাইন করা যায় HTML এর সাথে। পাওয়ারফুল একটা মেকানিজম to add style to a web document, ঠিক আছে? এখানে কিছু ডেসক্রিপশন ট্যাগ দেওয়া আছে, ওগুলা অ্যাডভান্টেজ বলা আছে, ওগুলো একটু দেখে নিতে পারেন। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে CSS এর সাথে স্টাইলের কাজ করা যাবে। আবার কিছু কমন ফরম্যাটে এনে প্রত্যেক আলাদা আলাদা ওয়েব পেজের জন্য আমি স্টাইল শিট করতে পারি এক্সটার্নাল CSS এর মাধ্যমে। তো যখন আমি স্টাইল শিট বা CSS শিট যখন আমি করব তখন তিনটা টাইপের হয়। একটা হচ্ছে ইনলাইন স্টাইল অথবা ইনলাইন CSS, এমবেডেড আর ইন্টারনাল স্টাইল, আর একটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট। তো অলরেডি আমরা জানার কথা যে এই ডিফারেন্ট টাইপের স্টাইল শিটটা আসলে কিভাবে লেখা হয়, কোনটার সাথে আমার পার্থক্য কি, এটা একটু বলেন তো। ইনলাইন বা ইন্টারনাল স্টাইল বলতে কি বুঝি আমরা? একজন হ্যাঁ বল। ম্যাম, একটা লাইনের ভিত্তিতে যেই স্টাইলটা লেখা হয় HTML এর মধ্যে, সেইটা মনে করেন H1 একটা টেবিল আছে, সেটাকে আমি স্টাইল করতে চাইতেছি। সেই H1 এর যে টেবিলটা আছে ওইখানে আমরা একটা লাইনের ভিত্তিতে H1 শুধু স্টাইলটা দিব। সেইখানে বিজি কালার, তারপরে অ্যালাইনমেন্ট, তারপরে কি ফন্ট দেওয়া হবে, এইসব মানে কি সব এক লাইনে লিখে দেওয়া হয় একটা লাইনের জন্য। আর ইন্টারনাল স্টাইল হচ্ছে একটা একটা টেবিলের H1 H2 একটা মানে কয়েকটা টেবিল, মনে করেন 4-5টা টেবিলের এলিমেন্ট গুলো আমরা যদি স্টাইল করতে চাই একসাথে, তাহলে ওইখানেই লেখা হয় H1 H2 এর মধ্যে। আর ওটা হলো লেখা হয় হেডের মধ্যে, H1 দিয়ে হেডের মধ্যে স্টাইলটা লেখা হয়। আর এক্সটার্নাল স্টাইলটা হলো একটা সিএসএস ফাইল, এক্সট্রা একটা সিএসএস ফাইল আগে ক্রিয়েট করা হয়। তারপরে সেইখানে যেই টেবিলের আর কি আমরা স্টাইলটা দিতে চাচ্ছি, মানে ওয়েব পেজের যে ডিজাইনটা, ওইখানে আমরা ওই ডিজাইন স্টাইলটা লিখে, তারপরে ওই HTML এর মধ্যে বডি এর মধ্যে আমরা লিখে, তারপরে HTML এ হেডের মধ্যে মনে হয় আর কি লিংকটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, স্টাইল শিট এড করতে হয় অনেকটা ঠিক আছে। কিছু জিনিস একটু ওটা বলতেছি। তো এটা বলেন আপনি যে ইনলাইন স্টাইলে আসলে যেটা করা হয় একটা পার্টিকুলার ট্যাগ এর মধ্যে আমার স্টাইলিং এর কাজটা করা হয়। হ্যাঁ, সাপোজ আমি H1 ট্যাগ এর প্রপার্টি চেঞ্জ করবো, সেটা H1 ট্যাগ এর মধ্যে লিখতে হবে। বা আমি টেবিল ট্যাগ এর মধ্যে প্রপার্টি চেঞ্জ করবো, সেটা টেবিল ট্যাগ এর প্রপার্টি লিখতে হবে। ঠিক আছে, এভাবে আলাদা আলাদা করে আমি আলাদা এলিমেন্ট বা আলাদা ট্যাগ এর জন্য আমি ইনলাইন স্টাইল সেটা ইউজ করি। সেক্ষেত্রে যেই ট্যাগটা বা যে এলিমেন্টের আমি স্টাইল চেঞ্জ করতে চাইবো সেই ট্যাগের মধ্যে আমার প্রপার্টি লিখতে হবে।
ইনলাইন স্টাইল শিট বা ইনলাইন সিএসএস লেখার নিয়মটা কি, যেটা বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগের মধ্যে আমি স্টাইলটা অ্যাড করব, ঠিক আছে। তো এইটা আমার কখন আসলে দরকার, যখন হচ্ছে আমার ওই পার্টিকুলার ওয়েব পেজের সিঙ্গেল একটা সেকশন, সাপোজ আমার শুধুমাত্র আমি একটা হেড ওয়ান নিয়ে কাজ করব, বা একটা শুধুমাত্র আমি প্রথম প্যারাগ্রাফটা নিয়ে কাজ করব, আমার সব প্যারাগ্রাফের কাজ এখানে নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই ধরনের যখন আলাদা আলাদা কাজের দরকার হবে তখন আমি ইনলাইন সিএসএস ইউজ করব। তো লেখার নিয়ম হচ্ছে, যে ট্যাগটা আমি চেঞ্জ করতে চাবো ট্যাগটার প্রপার্টি, সেহেতু সেই ট্যাগ সেখানে হচ্ছে h1 দেন স্টার অ্যাট্রিবিউট স্টার ইকুয়াল দিয়ে হচ্ছে আমার ওই ভ্যালুটা দিয়ে দেব যেটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো এখানে h1 ট্যাগের মধ্যে টেক্সট কালারটা রেড দেওয়া হচ্ছে এবং সেমিকোলন দিয়ে আরেকটা দেওয়া হচ্ছে ফন্ট ফ্যামিলি কোলন দেন ভ্যালু সানস সেরিফ টাইপের। তো টোটালটাই হচ্ছে একটা কোটেশনের মধ্যে আসলে লিখতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস এর এক্সাম্পল, সরি ইনলাইন সিএসএস এর এক্সাম্পল। আচ্ছা, এখন আসি হচ্ছে ইন্টারনাল সিএসএসটা কি, মানে ইন্টারনাল সিএস ইনলাইনটা আমরা দেখছি, এখন হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস হচ্ছে আমি যখন ফুল ওয়েব পেজের আমি ট্যাগ গুলা নিয়ে কাজ করব, তখন আমার ইন্টারনাল সিএসএস বা ইন্টারনাল স্টাইল ব্যবহার করা হয়। যেমন এখানে আমি বললাম যে আমার ওয়েব পেজে এই পেজটাতে যতগুলো হচ্ছে ফর্ম ট্যাগ আছে সবগুলার হচ্ছে এই চেঞ্জ হবে, সেক্ষেত্রে ফর্মের মধ্যে আমার ওই চেঞ্জ হওয়া প্রপার্টি গুলা লিখে দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে ইন্টারনালে যেমন ছিল যে ট্যাগে ইউজ সেই ট্যাগে আমার লিখতে হতো, এক্ষেত্রে এমন না। এক্ষেত্রে হচ্ছে সাপোজ এখানে h1 এর কালার রেড করা হচ্ছে আর ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করা আছে, সেক্ষেত্রে ওই ওয়েব পেজে যতগুলা h1 আছে সবগুলা আমার এই প্রপার্টিটা হোল্ড করবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আবার। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারনাল আর এক্সটার্নালে আমার কোড গুলা হচ্ছে স্টাইল ট্যাগ এর মধ্যে লিখতে হবে, এবং স্টাইল ট্যাগটাও কিন্তু এইচটিএমএল এর বডি সেকশনে থাকে না, ঠিক আছে, হেড সেকশনে থাকে। যে আমার স্টাইল শিটটা এই যে স্টাইল দিয়ে এখানে শুরু শেষ, এইটা একটা আমার অবশ্যই এইচটিএমএল হেডে লিখতে হবে, বডিতে লিখলে কাজ করবে না। তো ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে এভাবে করে হচ্ছে এখানে h1 এর প্রপার্টি চেঞ্জ করতে হবে, সেখানে h1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রপার্টি গুলা জাস্ট লিখে দিতে হবে, প্রপার্টি আর ভ্যালু গুলা লিখে দিতে হবে। এখানে ওই যে এক্সাম্পলটা দেয়া হেডিং এর যে চেঞ্জ হওয়া ফন্ট সাইজটা বাড়ানো হয়েছে এবং ফন্ট ফ্যামিলিটাও হচ্ছে চেঞ্জ করা হয়েছে, সেক্ষেত্রে এরকম কিছু আউটপুট আসবে। এটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল। এক্সটার্নাল স্টাইল আসলে অনেকটাই
ইন্টারনালের মতোই আমরা ওকে স্টাইল ট্যাগ ইউজ করি এবং স্টাইল একটা হেড সেকশনে থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে এক্সটার্নাল শিটে আমার এসটিএমএল কারেন্ট এসটিএমএল ফাইলে একটা আহ আহ, আলাদা একটা হচ্ছে সিএসএস ফাইল থাকবে যার লিঙ্কটা আসলে দেয়া থাকবে। সেক্ষেত্রে আমার এসটিএমএল ফাইলের সাথে আমার যেই ডিজাইন গুলো আসলে রিলেটেড সেই ডিজাইন গুলা নিয়ে আমরা হচ্ছে একটা আলাদা এসটিএমএল আলাদা সিএসএস ফাইল ক্রিয়েট করবো, ঠিক আছে? ওইটা লেখার নিয়মটা হচ্ছে যেমন এখানে হচ্ছে একটা এক্সাম্পল নেই। এক্সটার্নাল স্টাইলে আমার প্রপার্টি আর ভ্যালু লেখার আগে আমার হচ্ছে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে হেড সেকশনের মধ্যে রিলেশন আরিয়াল দিয়ে একটা ভ্যালু লিখতে হবে, দেন এজ রেফারেন্স দিয়ে আর একটা ভ্যালু লিখতে হবে, ঠিক আছে? এই যে এখানে সিনট্যাক্সটা দেয়া আছে, এই যে বিটুইন হেড সেকশনের মধ্যে আমার লিখতে হবে ইন্টারনাল আর এক্সটার্নালটা হেড সেকশনের মধ্যে লিখতে হবে। অ্যাড করব কি, অ্যাড করার জন্য এখানে লিখতে হবে সিনট্যাক্সটা হচ্ছে লিঙ্ক এইচ রে বা হাইপারটেক্সট রেফারেন্স দিয়ে আমার যে ভ্যালুটা যে ইউআরএলটা যে ইউআরএল না আসলে যেই হচ্ছে এইচটিএমএল ফাইলের লিঙ্কটা সেটা হচ্ছে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর হচ্ছে রিলেশন টাইপ এটা না দিলেও হতো, আর টাইপ ইকুয়াল লিঙ্ক টাইপ, ঠিক আছে? এই দুইটা অপশনাল, এগুলা দিলেও হবে না দিলেও হবে। তো কখন আমরা এক্সটার্নাল শিট আসলে ইউজ করব, যখন আমার একটা ওয়েব পেজকে আমার ডিনামিক্যালি মাল্টিপল টাইম আমার আসলে রিলোড দিতে হবে, আমার একই কাজ বারবার করা লাগবে না, সেই ক্ষেত্রে আমার এক্সটার্নাল স্টাইল শিটটা ব্যবহার করা ভালো। আর আমরা বলবো যে আপনারা এক্সটার্নাল বা ইন্টারনাল দুইটার মধ্যেই হচ্ছে ইউজ করেন। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, রেফারেন্সে একটা সিএসএস ফাইল অ্যাড করা আছে, রিলেশন ইকুয়াল স্টাইল শিট আর টাইপ ইকুয়াল টেক্সট অবলিক সিএসএস। স্টাইল শিট এটা এভাবে টাইপ লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল আর ইনলাইন সিএসএস এর পর যেটা, সেটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর আইডি ক্লাস কিভাবে আমরা ইউজ করব, ঠিক আছে? বা এদের পার্থক্যটা কি? তো আমরা এইচটিএমএল বা সিএসএস এর আইডি অথবা ক্লাস ইউজ করি যখন ইউনিক কোনো হচ্ছে আমার নেম দরকার হয়,
ঠিক আছে, তখন আমি আইডি বা ক্লাস সিলেক্ট করি। এটা লেখার কিছু সিনট্যাক্স আছে, সেটা আমরা বলতেছি। যখন আমার অন্যান্য এলিমেন্ট থেকে আসলে একে আলাদা করতে হবে, সেপারেট করতে হবে, তখন আমি আইডি ইউজ করব। তো সিএসএস এ ডিফারেন্ট টাইপস এর সিলেক্টর আছে। সিলেক্টরটা কি? সিলেক্টরটা হচ্ছে যেমন আমি আইডি দিয়ে যখন লিখি তখন সেটা হচ্ছে আইডি সিলেক্টর, এবং ক্লাস দিয়ে লিখি ক্লাস সিলেক্টর। এরকম আরো অনেক টাইপের আছে, আমরা ডব্লিউসি স্কুল থেকে এটা দেখবো। তো আইডি সিলেক্টর যেটা, সেইটার এখান নিয়মই হচ্ছে যখন আমি আইডি সিলেক্টর লিখবো তখন একটা হচ্ছে হ্যাশ সাইন দিয়ে লিখতে হবে আগে, হ্যাঁ। আর যখন আমি ক্লাস সিলেক্টর লিখবো তখন হচ্ছে একটা ডট সাইন দিয়ে লিখতে হবে। যেমন কি আইডি লেখার নিয়ম হচ্ছে স্টাইল আইডি হ্যাশ দিয়ে একটা আইডি নেম, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার স্টাইল অ্যাট্রিবিউট আর হচ্ছে ভ্যালু গুলা সিরিয়ালি লিখে যেতে হবে। ঠিক আছে? আইডি কিভাবে আমরা ইউজ করব? এখানে হচ্ছে P1 আর হচ্ছে পিটা তো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, আর P1 যেটা এই যে হ্যাশ সাইন দিয়ে P1, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি এখানে আইডি হিসেবে কাজ করতেছে। পিটা হচ্ছে এলিমেন্ট আর P1টা হচ্ছে তার আইডি। কালারটা ব্লু দেয়া আছে P1 এর ক্ষেত্রে। তো এই যে আইডিটা আমি ডিফাইন করলাম, এখন আইডিটা লিখতে হবে। তো সেটা লেখার নিয়ম কি? লেখার নিয়ম হচ্ছে এক্ষেত্রে P1 ট্যাগের জন্য, সরি P1 আইডির জন্য, আর আমি হচ্ছে পি ট্যাগের মধ্যেই এই আইডি ইউজ করব। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ পি আইডি ইকুয়াল হচ্ছে P1 আর হচ্ছে বাকি যে টেক্সট গুলো সেটা। ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম এখানে বলা হয়েছে যে আইডি আর ক্লাস আমরা ব্যবহার করি কোনো একটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। হুম So, হুম। একটা আইডি তো ডাবল এত ইউজ করা যায়। যেরকম আইডি আমি তিনটা পিটেকে আমি একই আইডি ইউজ করলাম, এটা করা যায় তো? সেটা ইউনিকলি আইডেন্টিফাই হলো না তো তাহলে ম্যাম? কিভাবে ইউনিকলি আইডেন্টিফাই হলো? আপনি কি করবেন? তিনটা মানে তিনটা পিটেকে, সাপোজ তিনটা পিটেক বা তিনটা হেড ট্যাগে আমি মানে একই আইডি ইউজ করলাম, এটা করা যায় তো ম্যাম? সেম আইডি ইউজ করা যায় তো? সেক্ষেত্রে ইউনিকলি ম্যাম আইডেন্টিফাই কি করে হলো? ম্যাম আইডি একবার ইউজ করা যায়, ক্লাস অনেকবার ইউজ করা যায়। আইডি আপনি কি ডট আইডি দিয়ে ইউজ এক একের অধিক করছেন? ইউজ করা যায়। আইডি আপনি সেম আইডি অনেক ইয়াতে ইউজ করে সেম মানে রেজাল্ট কি ঠিক পাইছেন? হ্যাঁ ম্যাম, সেমই তো হয়। ম্যাম ক্লাস অনেকবার ইউজ করা যায়, কিন্তু আইডি তো ম্যাম শুধু একবার ইউজ করা যায়। না, আইডি তো বারবার ইউজ করা যাবে বারবার না। ইউজ করা যায় ভাই, কোর্সে যাই বলতেছি। Alright. আইডি বারবার ইউজ করা যায়, কিন্তু ইউজ করলে তো পয়েন্টই চলে যায়। আইডির পয়েন্টটাই তো একবার থাকবে, সেটাই পয়েন্ট। আইডি আর ক্লাসের যে ব্যাপারটা, আপনি যদি আইডি আর ক্লাসের পার্থক্যটা আসলে বুঝতে চান, ওই ক্লাস সিলেক্টরটা মাল্টিপল টাইমস হচ্ছে ইউজ করা যাবে, কিন্তু আইডি সিলেক্টরটা হচ্ছে একবার ইউজ করা যাবে। মানে একটা এলিমেন্ট ইউজ করা যাবে, একটা এলিমেন্ট। একবার বলতে হচ্ছে একটা এলিমেন্টের মধ্যে। আপনি যদি মাল্টিপল ইয়াতে ইউজ করেন তাহলে কি মাল্টিপল
আপনি কি ঠিকভাবে রেজাল্ট পেয়েছেন কিনা আমি এখনো জানি না। আপনি এক কাজ করেন, আপনার কাছে কি কোডটা করা আছে? কোডটা করা থাকলে আমাকে পাঠাতে পারেন, আমি তাহলে বুঝাই দিব। আপনি কি করছেন আমি দেখে বলবো। ম্যাম মাল্টিপল ইউজ করার জন্যই তো ক্লাস ইউজ করা, হ্যাঁ তাছাড়া তো হ্যাঁ, ম্যাম। জি ম্যাম, তাহলে তো আইডি মাল্টিপল ইউজ যখন আমি ক্লাস সিলেক্টর যখন ইউজ করব তখন ওই পার্টিকুলার ক্লাসকে আমি মাল্টিপল সাপোজ এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারবো, কিন্তু আইডির ক্ষেত্রে সেটা পসিবল না। মাল্টিপল এলিমেন্ট ইউজ করা যাবে না। যেমন এখানে দেখি লেখার নিয়মটা দেখলাম, হ্যাশ দিয়ে ইউজ করতে হবে। এখানে আমি P1 আইডিটা ডিক্লেয়ার করলাম এবং এখানে পি ট্যাগের মধ্যে আমি P1 আইডিটা হচ্ছে ইউজ করলাম। এখন এই ট্যাগটা, আমি এই একটা যে পিটা, আমি একটা হ্যাঁ উইন্ডো শেয়ার করি, এখানে দেখাচ্ছি। হ্যাঁ আমি এখানে দেখেন আমি একই আইডি ইউজ করছি পিটেকের ভিতরে, কিন্তু দুইটার কালার চেঞ্জ হয়েছে। সেভাবে এটা ইউনিকলি আইডেন্টিফাই করে হলো। পি তো এখানে সেম এলিমেন্ট, এই জন্য ইউজ করা গেছে। তো ইউনিকলি আইডেন্টিফাই হলো না, এটা আমি অন্য দিলাম সাপোজ। না, জিনিসটা এরকম না। তুমি হচ্ছে পি ট্যাগ দিলে পি ট্যাগ ইউজ করতে পারবে, বাট যেটা পি ট্যাগ ইউজ করছো সেটা হচ্ছে ডিপ বা অন্য কিছু ইউজ করতে পারবে না, শুধু পি ইউজ করতে পারবে। মানে হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে আপনি পি এলিমেন্টের জন্য ইউজ করছেন পি এলিমেন্ট। এখানে তো আমার ডিটেইলস অন্য, এখানে তো আমার এলিমেন্ট গুলো মানে লেখাগুলোই তো অন্য, আর আরেকটা তো এলিমেন্ট এটা না, পি ট্যাগ হচ্ছে এটা এলিমেন্ট, পি ট্যাগটাকে এলিমেন্ট বলে। আপনি এখন অন্য কোনো সাপোজ আপনি অন্য আরেকটা ইমেজ ট্যাগ বা অন্য আরেকটা লিঙ্ক ট্যাগে দেখেন তো এটা কাজ করে নাকি। এই যে আইডিটা A1 আইডিটা কাজ করে কিনা দেখেন তো। H1 ইউজ করলাম। কাজ করছে তো, H1 কাজ করতেছে। সাপোজ আপনি এখানে আইডির নাম সেম হলে তো অবশ্যই কাজ করবে। হ্যাঁ আমি এই জন্য তো বলতেছি সেম আইডিতে ডাবল আছে, এটি কাজ করা যাবে না, এই বলতেছি। পি ট্যাগ এবং এ ট্যাগ তো আলাদা, দুইটা ট্যাগ হচ্ছে সম্পূর্ণ আলাদা। তুমি যদি টিপের মধ্যে যদি আলাদা করতে, সেক্ষেত্রে আইডি বুঝি নাই ভাই। ভাই আইডি দিয়ে সাধারণত ইউনিক মানে কোনো কিছুকে সিলেক্ট করতে, মানে মনে এটা তো করেন জাভাস্ক্রিপ্টে ইউনিকলি হচ্ছে না, আমি এটাই বলতেছি, ইউনিকলি তো হচ্ছে না। জাভাস্ক্রিপ্টে সাধারণত ইউনিক তো হচ্ছে না, ইউনিক আপনার করা লাগবে। ইউনিক করে মানে ইউনিক সিস্টেমে দেওয়া নাই, আপনার ইউনিক করে অ্যাক্টিভ করে দিতে হবে। আমি এটাই বলছি যে ইউনিক হচ্ছে না, এটি করতে হয় পরে। আপনি যদি ইউনিক না করেন তাহলে আপনার কোডে সমস্যা হবে। মনে করেন আপনি যে কোয়েরি দিয়ে হয়তো সার্চ করলেন যে এই আইডিটা এটি আমি আমাকে বলতেছি, দাও, আমি একটা আইডি মোর দেন অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবো একটা আইডি। তাইলে ওইটা কি বলে, তাহলে ওটা অবশ্যই একটা প্রবলেম যদি ইউজ করেন ওইভাবে। ইউজ তো করা যায়, যায়, কিন্তু যায় বললেই তো আপনার আমি এটাই বলতেছি, যাই বললে আপনার কোড নষ্ট হইব, আপনার নিজের ওয়েবসাইট নষ্ট হইব ভাই। কেন ভাই? মনে করেন আপনি পরে কিছু ফ্রেমওয়ার্ক অ্যাড করতে আমার গেলেন, 10টা ইনপুট আছে, 10টা ইনপুট ট্যাগ আছে, ওই ইনপুট ট্যাগে ফ্রেমওয়ার্ক যদি অ্যাড করেন, মনে করেন ফ্রেমওয়ার্ক তো অ্যাড করবেন তাই না, সব তো HTML আর CSS দিয়ে করবেন না। এখন তো বুটস্ট্র্যাপ আসে নাই, বুটস্ট্র্যাপ যখন আসবে তখন ফ্রেমওয়ার্ক আসবে। শুধু বুটস্ট্র্যাপ না, মনে করেন আপনি জাভাস্ক্রিপ্ট। ভাই একটা কথা বলি ভাই, হ্যালো একটা কথা বলি ভাই। জি ভাই। মানে আমি না, মানে এগুলো ভালোভাবে বুঝতে পারতেছি না ভাই, বুঝছেন? আমি তো ভাই জীবনে প্রথম বললাম, হয়তো আপনারা ভালো পারেন, কেমনে পারেন মানে এটা জানি না। ভাই আমি তো মানে করেন যে বিপদে পড়ে গেছি, কিছু বুঝতে পারছি না কি করতে পারি। ভাই HTML CSS তো সেই ক্লাস 9-10 মনে হয় পড়াইছে। ও আমি তো, আপনারা তো অনেক সিনিয়র, জুনিয়র ব্যাচ, সিনিয়র তো আমি তো না বুঝতে পারলে একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে আস্তে, একটু হুট করে তো 1 মাসে আপনি শিখে এক্সপার্ট হয়ে যাবেন না, আপনার সময় দিতে হবে। আপনার কোর্স তো হচ্ছে 3 মাসের একটা কোর্স, মানে আপনাদের সেমিস্টার, কিন্তু 3 মাসে তো নিশ্চয়ই আপনি সব শিখে ফেলতে পারবেন না। এটা বেসিকটুকু শিখবেন, এরপর আস্তে আস্তে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন সময় নিয়ে। নিজের যে সেলফ যে শেখাটা, সেটাই সবচেয়ে মানে ভালো করে আসলে শেখা যায়। আসলে শিখতে চাই ম্যাম, আপনি যে এসটিএমএল এর করাইছেন তখন মানে বুঝছি আর কি,
কিন্তু মানে সমস্যা নিজে যখন করতে যাই তখন প্রবলেম আসে আর কি। মানে টাইম দিবেন, টাইম দিলেই হবে, টাইম দিতে হবে। বাহিরে একটা কোর্স করলাম, প্রফেশনাল লেভেল কোর্স। ম্যাম আপনি কন্টিনিউ করেন। আচ্ছা বলেন, যেটা বলছে সেম আইডিতে ইউজ করা, সেম আইডি মাল্টিপল ইয়াতে ইউজ করা যায়, তো আমি এটা আসলে আপনাদের ল্যাবে, আমি ল্যাবে আইডি ক্লাসটা, আমার ল্যাবে যারা যারা আছেন আপনারা, আইডি ক্লাসের ইয়েটা এখনো আসি নাই ল্যাবে, তো ল্যাবে আসলে এটার ডিটেলসটা আমি দেখাবো। যেটা বললো এটা কিন্তু ইয়া করেই বলা আছে যে আসলে সেম এলিমেন্টের আন্ডারে হচ্ছে আমার আইডিটা ইউজ আমরা করব না, ইউজ করব হচ্ছে ক্লাসের মাধ্যমে ওটা। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা আসলে বুঝতে পারি জিনিসটা, আপনারা আমার ল্যাবে আছেন না কয়েকজন? জি ম্যাম আছি। আছেন, কয়েকজন আছেন? তো আজ নেক্সট ক্লাসে এটা দেখাবো। আচ্ছা, এখানে দুইটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, একটাতে আইডি ইউজ করছে আর একটাতে হচ্ছে আইডি ইউজ করা ছাড়া। ঠিক আছে, সেটা দেখাইছে। আর ক্লাসের মধ্যে হচ্ছে আমি ক্লাসটাও ইউজ করতে পারি। সেখানে ক্লাসের যেই সিনট্যাক্সটা সেটা লিখতে হবে হচ্ছে ডট দিয়ে, এভাবে ডট দিয়ে লিখতে হয়, ডট ক্লাস নেম দিয়ে, দেন স্টাইল অ্যাট্রিবিউট গুলো লিখে দিতে হবে। যেমন এখানে এই যে এক্সাম্পলটা সেটা হচ্ছে পি পি এলিমেন্টের মধ্যে হচ্ছে P1 ক্লাস। ঠিক আছে, পি এলিমেন্টের আন্ডারে পি এলিমেন্টের আন্ডারে P1 ক্লাসের মধ্যে এই যে এটা, আর এটা হচ্ছে P2 ক্লাস, শুধু P2 ক্লাস। ঠিক আছে, তো আমার এখানে তিনটা প্যারাগ্রাফ, প্রথমটাতে আমার আসলে ক্লাস ইউজ করা হয় নাই, সেটা নর্মালি শো করবে। ঠিক আছে, আর পরেরটাতে একটাতে P1 আর একটাতে হচ্ছে P2 ক্লাস, একটাতে ব্লু একটাতে ইয়েলো শো করতেছে। এইটা কিন্তু শুধুমাত্র প্যারাগ্রাফ ট্যাগের জন্য। এই যে দেখেন, এটার একটা নাম আছে, আমরা যখন সিলেক্টর গুলো পড়বো তখন আমরা না, এই 6টা বা 7টা টাইপের সিলেক্টর আছে, এটা শুধুমাত্র পি এলিমেন্টের জন্যই এই ক্লাসটা। আচ্ছা, এখানে একটা ডিফারেন্স বলা আছে। ডিফারেন্সটা যেটা, যে আইডিয়ার ক্লাসের যে পার্থক্য যেটা আমরা বলতেছিলাম, এখানে একটু দেখেন, এটা সেখানে লেখা আছে যে সেম আইডি ভ্যালু দিয়ে সেম আইডিটা আমরা মোর দেন আসলে 1 ট্যাগ ইউজ করতে পারবো না, কিন্তু সেম ক্লাস আমরা মাল্টিপল এলিমেন্টে বা ডকুমেন্ট ট্যাগে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, কখন আইডি বা কখন আমরা ক্লাস ইউজ করব সেটার একটা ডিসকাশন এখানে অল্প করে দেয়া আছে। তো যখন আমার আসলে একটা এলিমেন্টকে আমি চেঞ্জ করতে চাইবো, ঠিক আছে, একবার ইউজ করা হচ্ছে পেজে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আইডিটা ইউজ করব, আদার্স কেসে আমি ক্লাসটা ইউজ করব। আপনাদের একটা 5 মার্কের যে অ্যাসাইনমেন্ট আছে না, ওটা আমি দিছি, খেয়াল করছেন? জি ম্যাম, এখনো প্রশ্ন 9 দেখিনি, তারিখের আগে এটা জমা দেখলাম দিতে হয় না? হ্যাঁ, এটা আমি আগে দিয়ে দিছি, বা আমার আরেকটা সেকশনও বলছে যে লাস্টের দিকে এসে অনেক তাড়াহুড়া হয়ে যায়, প্রেজেন্টেশন থাকে, আবার অ্যাসাইনমেন্ট, আবার ক্লাস টেস্ট, আবার মানে ঝামেলা হয়ে যায় অনেক লাস্টের দিকে। তো এটা আমি দিয়ে দিছি আগেই, তার মার্কও তো কম, 5 মার্ক, তো এটা আগেই সাবমিট করে ফেলেন। টাইম আছে মনে হয় 8-10 তারিখ পর্যন্ত, বা মনে হয় টাইম 9 বা 10 তারিখ। 9 9 তারিখে। তারিখ, আচ্ছা, খুব ইজি সময়, ইজি হচ্ছে কোশ্চেন দিছি, এটা লিখতে আপনার 1 ঘন্টাও লাগবে না, 30 মিনিটের একটা অ্যাসাইনমেন্ট। ম্যাম আমাদের সেকেন্ড সিটিটা তো মিডের আগেই হয়ে যাবে না? আমার প্ল্যান আছে মিডের আগে নিয়ে নেয়ার, একদম লাস্ট ক্লাসে, ধরেন মিড
যদি 18 তারিখ হয়, হ্যাঁ, তাহলে তো আমরা লাস্ট একটা ক্লাস পাচ্ছি হচ্ছে 16 তারিখ, তাই না? জি ম্যাম। 16 তারিখ নেওয়ার প্ল্যান আছে আমার একটা সিটি। ম্যাম আর আমার ওই আপনাদের ফার্স্ট সিটিটা আসলে অনেক স্টুডেন্ট তো, সবারটা এখনো চেক করা হয় নাই। লাস্টের মনে হয় 10-12 জনের মতো এখনো বাকি আছে। তো আমি নেক্সট ক্লাসের আগে দিয়ে আপনাদের হচ্ছে মার্ক গুলো আসলে ইমেইলে চলে যাবে, ঠিক আছে? ইমেইলে মার্ক গুলা পেয়ে যাবেন। আমি সবারটা একসাথেই রিলিজ করব। আমি সবারটা যেহেতু চেক করা হয়নি আর রিলিজ করিনি। পাইছেন? ভালো পাইছেন অনেকে, ম্যাক্সিমামই ভালোই করছেন। আচ্ছা, এখানে আরেকটা স্লাইড দেয়া আছে। স্লাইডের মেইন যে টপিকটা সেগুলো হচ্ছে আসলে CSS attributes, ঠিক আছে? CSS properties, different types of CSS properties, সেটা টেক্সটের প্রপার্টিস বা লিঙ্কের প্রপার্টিস, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস, টেবিল প্রপার্টিস, এগুলা, ঠিক আছে? তো আমরা HTML এর এগুলো আসলে জানি, HTML এর যে কাজগুলো ছিল সেগুলো আমরা জানি। এখন কিছু এক্সটেন্ডেড কিছু জিনিস CSS এর মাধ্যমে কিভাবে ইউজ করব সেগুলো একটু দেখি। এগুলো আমরা অনেক কিছু জানি, যা ল্যাবে অলরেডি সবাই CSS শুরু করে দিয়েছেন HTML এর সাথে, আমিও করাচ্ছি। তো এটা জানার কথা এগুলা। আচ্ছা, attendance to student. One 18170. Yes, ma'am. আসি। হ্যাঁ, 100 Present. Ma'am, 183. 183 ব্যাচের, হ্যাঁ 183 Yes, ma'am. ব্যাচের 110। প্রেজেন্ট ম্যাম। ম্যাম রেকর্ডিংটা একটু অফ করে 5 সেকেন্ড। 110 আছে ম্যাম। আচ্ছা, CSS প্রপার্টির মধ্যে এগুলা আমরা সবাই জানি, যে যেমন এখানে কোনটা সিলেক্টর, কোনটা হচ্ছে আসলে অ্যাট্রিবিউট, কোনটা অ্যাট্রিবিউটের ভ্যালু, ঠিক আছে? H1 যেটা আছে এটা হচ্ছে সিলেক্টর হিসেবে কাজ করবে। আসলে কোন এলিমেন্ট বা কোন ট্যাগে আসলে সে অ্যাপ্লাই হবে ওই CSS টা। দেন ডিক্লারেশনের মধ্যে দুইটা ভ্যালু থাকে, দুইটা হচ্ছে পার্ট থাকে, একটা হচ্ছে প্রপার্টি বা অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? বাম পাশে থাকে অ্যাট্রিবিউট আর ডান পাশে থাকে তার ভ্যালুটা। এটা হচ্ছে ইনলাইন CSS যেভাবে আমরা লিখতাম, বা যে কোনো CSS এই আমরা হচ্ছে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। ফন্টের আমার কিছু প্রপার্টি আছে, কিভাবে আমরা ফন্ট বা টেক্সটটা হচ্ছে আসলে তার অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করতে পারি, সেই প্রপার্টি গুলা, বেসিক যে প্রপার্টি গুলো, আরো অনেক প্রপার্টি আছে এগুলা বাদেও। ফন্ট ফ্যামিলি আমরা ল্যাবে দেখছি, ফন্ট ফ্যামিলি ইউজ করছিলাম, বা ফন্ট সাইজ ইউজ করছি। সেম ভাবে ফন্ট ওয়েট আছে, ফন্ট স্টাইল বা ফন্ট ভ্যারিয়েন্ট, হ্যাঁ আরো অনেক ধরনের আছে, এগুলা আছে। তো ফন্ট ফ্যামিলি যেটা, সেটা আমরা সবাই জানি, আমাদের যেভাবে আমরা ফন্ট ফ্যামিলি চিনি, টাইমস নিউ রোমান বা হচ্ছে এরিয়াল, সান্স সেরিফ, এই টাইপের ডিফারেন্ট টাইপস এর ফন্ট ফ্যামিলি আছে। যে কিছু ভ্যালুও দেয়া আছে, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে এভাবে একটা এরিয়াল ফন্ট ফ্যামিলির এক্সাম্পল দেয়া আছে। দেন ফন্ট সাইজটা আমরা চাইলে পিক্সেলে দিতে পারি,
অথবা পার্সেন্টেজ আকারেও দেওয়া যায়, অথবা এই যে অ্যাবসলিউট কিছু ভ্যালু থাকে, যেমন স্মলের জন্য কিছু পার্টিকুলার কিছু একটা ভ্যালু দেখায়, মিডিয়াম, লার্জ বা এক্স লার্জ বা এক্সট্রা লার্জ, এরকম করেও দিতে পারি। ফন্ট ওয়েট, ঠিক আছে, ফন্ট ওয়েট আমরা বোল্ড নাকি নরমাল সেটা বোঝানোর জন্য, ঠিক আছে, অথবা আমরা চাইলে হচ্ছে এভাবে ভ্যালু আকারেও দিতে পারি, যত আসলে বেশি হবে তত সে বোল্ড হবে এরকম, ঠিক আছে। আর কিছু না দেওয়া থাকলে অটোমেটিক নরমালটাই নেবে। ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলের মধ্যে কমন তিনটা ভ্যালু, একটা নরমাল যেটা বাই ডিফল্ট থাকবে, যেটা ইটালিক, আর একটা হচ্ছে অবলিক, ঠিক আছে, ইটালি অথবা অবলিক। তারপর যে ফন্ট ভ্যারিয়েন্ট আছে, ফন্ট ভ্যারিয়েন্ট যদি আমি নরমাল কিছু না দিই নরমালি কাজ করবে। আর যেমন স্মল ক্যাপস আছে সেক্ষেত্রে হচ্ছে আপার কেসের যে স্মলার ভার্সন গুলা, ঠিক আছে, সেইভাবে হচ্ছে দেখাবে। এগুলা মানে জাস্ট দেখলেই হচ্ছে হবে, এগুলো আলাদা করে তেমন কিছু না। একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল, এবং এটা একটা এক্সটার্নাল শিট দিয়ে আসলে দেখানো হয়েছে। এই যে এটা হচ্ছে আমার স্টাইল শিটটা, আর স্টাইল শিটটা আমার এখানে এক্সটার্নাল সিএসএস দিয়ে লিংক করা হয়েছে। সেক্ষেত্রে আমার এই স্টাইল শিটের জন্য এই যে লেখাটা সে আসলে এই প্রপার্টি গুলা ফলো করে সে হচ্ছে। দেন ফন্টের পরে টেক্সট প্রপার্টিজ আছে, ঠিক আছে। টেক্সট প্রপার্টিজ এর মধ্যে কালার আছে, কালার মানে টেক্সট কালার আর কি, লেখা শুধু কালার। দেন টেক্সট অ্যালাইন, এরকম অনেক ধরনের, ভার্টিক্যাল অ্যালাইন বা টেক্সট ডেকোরেশন, লেটার স্পেসিং, এই ধরনের কয়েক ধরনের হচ্ছে, আরো অনেক ধরনের আছে, এগুলা টেক্সট প্রপার্টিজ হিসেবে কাজ করে। আমরা অলরেডি দেখছি কালার, যেখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কালারটা চেঞ্জ করা হয়েছে, অথবা টেক্সট অ্যালাইন সেটা লেফট রাইট সেন্টার অথবা জাস্টিফাই এই ভ্যালু গুলা নেয়, ঠিক আছে। ভার্টিক্যাল অ্যালাইন বা হরিজন্টাল অ্যালাইন সেগুলাও হচ্ছে সে নেয়, বা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এই ধরনের ভ্যালু গুলাও সে নেয়। দেন টেক্সট ডেকোরেশন, এটা আন্ডারলাইন হবে নাকি ওভারলাইন হবে, ব্লিঙ্কিং হবে কিনা, হ্যাঁ এগুলা মানে ব্লিঙ্কিং বলতে জাস্ট ওই একটা হাইলাইটটা অন অফ হবে এরকম করে দেখাবে। তো এরকম আমরা হচ্ছে টেক্সট ডেকোরেশনও করতে পারি। লেটার স্পেসিং আছে, লেটার স্পেসিং দিলে আমার এক একটা লেটার থেকে একটা লেটার স্পেস গুলা আসলে মেজার, 3 পিক্সেল এখানে দেওয়া আছে, একটা লেটার থেকে আরেকটা লেটার 3 পিক্সেল স্পেস নেবে। ওয়ার্ড স্পেসিং ও করা যায়, ঠিক আছে, ওয়ার্ড স্পেসিং। এক্ষেত্রে একটা এক্সাম্পল দেয়া আছে, ক্লাস দিয়ে দেখানো হয়েছে। H1 এর জন্য হচ্ছে দুইটা ক্লাস, টাইটেল ক্লাস আর হচ্ছে বডি টেক্সট ক্লাস, ঠিক আছে। তো দুইটা ক্লাস এখানে ইউজ করা হয়েছে, একটা টাইটেল আর একটা বডি টেক্সট। দুইটা ক্লাসের প্রপার্টিস দুই ধরনের, সেই জন্য আসলে লেখাগুলাও দুই ধরনের আসবে, ঠিক আছে। এই যে প্রথম ক্লাসটা ছিল টাইটেল ক্লাস, আপার কেস, টেক্সট ট্রান্সফার, অরেঞ্জ সেন্টার, এগুলো দেখলে বুঝবেন। লেটার স্পেসিং দেয়া, পরেরটাতে আন্ডারলাইন দেয়া, তারপর ফন্ট সাইজ কমানো, এগুলা।
দেন স্টাইলিং লিঙ্কস, আমরা লিঙ্ক ট্যাগ বা এ ট্যাগের মধ্যেও আমরা ডিফারেন্ট টাইপসের স্টাইলিং করতে পারি। যেমন কালার, লিঙ্কস এর কালার, আমরা নরমালি লিঙ্কস এর কিন্তু বিল্ট ইন কালার থাকে, যে ভিজিটেড হলে একটা কালার, ভিজিটেড হলে একটা কালার চেঞ্জ হয়, নন ভিজিটেড হলে এটা অন্য একটা কালার থাকে, এরকম। ঠিক আছে, ওই কালার গুলো আসলে চেঞ্জ করা যায়, ঠিক আছে, বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। এই যে এগুলো আমরা ডাব্লিউসি স্কুল থেকে আবার আরেকটা ক্লাস আর একটু দেখে নিব, ডাব্লিউসি স্কুলে ভালোভাবে দেওয়া আছে। লিঙ্কের যে ভিজিটেড, অলরেডি ভিজিটেড টাইপ হতে পারে, অথবা হভার টাইপ হতে পারে, বা অ্যাক্টিভ, যেটা হচ্ছে মাত্র ক্লিক করা হয়েছে, যেটা হচ্ছে ভিজিটেড না কিন্তু সেটা অ্যাক্টিভ অবস্থায় আছে, যে ক্লিক করব আমি। ঠিক আছে, তো এই তিনটা কালার কিন্তু তিন ধরনের, ওই কালার গুলাও আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারি। যেমন এখানে লিঙ্কটার কালার, প্রথম যেই লিঙ্ক সেটার কালারটা রেড করা আছে, ভিজিটেড হলে সে কালারটাকে ইয়েলো করে দিবে। নরমালি ভিজিটেড এর জন্য অন্য একটা কালার দেয় সে, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, আর একটা হভারেবল ইফেক্ট করলাম, হভার ইফেক্ট করলাম। হ্যাঁ, ওই লিঙ্কের মধ্যে একটা হভার ইফেক্ট হবে, কার্সরটা রাখলে একটা কালার হবে, কার্সরটা সরাই দিলে আরেকটা কালার হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টিটা দিয়ে কোলন, সবগুলোর মধ্যে একটা করে হাইপেন আছে। দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডে যদি এখন আমি ইমেজ দিতে চাই সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। ব্যাকগ্রাউন্ড রিপিট, যদি কোনো ইমেজটা আসলে রিপিট হয় সেক্ষেত্রে বারবার আমার ওই ওয়েব পেজ জুড়ে আসে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিপিটটা অন করে দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেটাও করা যায়। ঠিক আছে, তো এখানে চারটারই এক্সাম্পল দেওয়া আছে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালার সেট করা। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার নিয়মটা হচ্ছে যখন আমি ইমেজ দেবো, ইমেজের তো লিঙ্কটা আমার মানে পাথটা বলে দিতে হবে। পাথ বলে দেওয়ার জন্য নিয়ম হচ্ছে লিখতে হবে ইউআরএল এবং ব্র্যাকেট দিয়ে ওই পাথটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। যদি কারেন্ট ফোল্ডারে থাকে তো যেভাবে আমরা লিখি ডিরেক্ট নামটা, আর যদি অন্য কোনো ফোল্ডারে থাকে সেক্ষেত্রে আমার পাথটা বলে দিতে হবে। দেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একবারই ইউজ হবে, রিপিট হবে না। ব্যাকগ্রাউন্ড পজিশনটা ওয়েব পেজের বটমে থাকবে। তো এক্ষেত্রে হচ্ছে এরকম একটা, তাদের এক্সাম্পলের জন্য এরকম একটা হচ্ছে ইমেজ আসে। ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটা দিচ্ছে। দেন টেবিল বা লিস্ট, আমরা সবকিছুই আমরা HTML এ দেখছি, এগুলোও আমরা টুকটাক হচ্ছে CSS দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে টেবিলের ক্ষেত্রেও আমরা টেক্সট ফন্ট বা ভার্টিক্যাল হরিজন্টাল অ্যালাইনমেন্ট, হাইট উইডথ চেঞ্জ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ, এগুলো আমরা করতে পারি। বর্ডারের কাজও করতে পারি। বর্ডারটা টেবিল না, যে কোনো কিছু দিয়ে আসলে ইউজ করা যায়, টেবিলও করা যায়। টেবিলের বর্ডার আমরা, যেমন বর্ডার টাইপ আছে, বর্ডার স্টাইল আছে, কয়েক ধরনের বর্ডার স্টাইল আছে, সলিড, ড্যাশড, ডটেড, ডাবল। ঠিক আছে, দেন বর্ডার কালার আমরা সেট করতে পারি, বা বর্ডার বটম আমরা সেট করতে পারি। ঠিক আছে, প্যাডিং, মার্জিন, এটা কোনো পড়ানো হয়নি, এটা আমি W3 স্কুল থেকে পড়াবো, এখন এখান থেকে পড়াবো না। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এখানে এই যে টেবিলের, আমরা জানি যে টেবিল ট্যাগের মধ্যে কি টেবিল হেডার, টেবিল ডাটা আর টেবিল রো, এই তিনটা ট্যাগ হচ্ছে মিলে হয়। তো এক্ষেত্রে টেবিল হেডারের জন্য এক ধরনের প্রপার্টি, টেবিল ডাটার জন্য আরেক ধরনের প্রপার্টি, টেবিল রো এর জন্য আরেক ধরনের প্রপার্টি, এভাবে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো এরকম একটা হচ্ছে জিনিস আসবে।